দেখুন, আমাদের এখানেও তো চিকিৎসা শাস্ত্র রয়েছে এবং বাইরেও রয়েছে। যদি এমন কিছু পাওয়া যেত যেখানে আমাদের যে ভারতবর্ষের যে চিকিৎসা, সেই চিকিৎসা শাস্ত্রে সেই চিকিৎসার যেই রোগের ওনার সমস্যা রয়েছে সেই রোগের চিকিৎসা নেই, সেই জন্য ওনাকে বাইরে যেতে হচ্ছে, সেই রকম যদি তথ্য প্রমাণ উনি দিতে পারতেন, নিশ্চিতভাবে আদালত সেটা কনসিডার করতো। আপনাকে এর আগেও যখন প্রশ্নের উত্তর দিলাম, আমি বললাম যে আদালত কিন্তু সম্পূর্ণ সেই যে কেস থাকে, সেই যে মামলা থাকবে, তার যে এভিডেন্স থাকবে, তার যে তথ্য থাকবে, তার নথি থাকবে, তার উপর ভিত্তি করেই কিন্তু বিচার করে। এই ক্ষেত্রে এমন কোনো তথ্য নিশ্চিতভাবে আদালত খুঁজে পায়নি যার জন্য তাকে বিদেশ যেতে দিতে হবে, সেই জন্যই হয়তো এরকম ডাইরেকশন এসেছে যে 25% বকেয়া মিটিয়ে দিতে হবে একটা টাইম পিরিয়ডের মধ্যে। সেই টাইম পিরিয়ড কিন্তু অলরেডি চলে গেছে। এখনো কিন্তু এরকম অনেক অভিযোগ রয়েছে যে সরকারি কর্মচারীরা কিন্তু এখনো পর্যন্ত ডিএ পায়নি। এবং আরেকটি তথ্য আদালতের কাছে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যে তারা একটি পিরিয়ড পর্যন্ত দেবে, কারণ তাদের কাছে সব তথ্য পরবর্তী যে রয়েছে সেই সময়টুকুর জন্য কিন্তু সেই তথ্যগুলো তাদের অ্যাভেলেবেল নেই। কিন্তু রাজ্য সরকারের কাছে কিন্তু সেই সব তথ্যই অ্যাভেলেবেল আছে, কিন্তু তারা সেটা কিন্তু এখনো পর্যন্ত দিয়ে মিটিয়ে দেয়নি। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ইভেন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু মিটিংও ডাকা হয়েছিল, যারা আদালতে মামলা করেছিল সেই সব সংগঠনগুলোকে মিটিং এ ডেকেও কিন্তু তার ফলস্বরূপ এখনো পর্যন্ত কিন্তু এইটা কিন্তু বাস্তব রয়ে গেছে যে ডিএ এখনো পর্যন্ত সরকারি কর্মচারী বা সরকার পোষিত যে শিক্ষক কর্মীরা রয়েছে বা অশিক্ষক কর্মীরা রয়েছে বা যারা কর্মী রয়েছেন, কেউই কিন্তু এখনো পর্যন্ত বকেয়া ডিএও পায়নি। এবং এআইসিপিআই অনুযায়ী যে ডিএটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত সবাই পায়নি, হাতে পায়নি। কিছু কিছু লোকের, যেমন গ্রুপ ডি ক্যান্ডিডেট, গ্রুপ ডি যারা কর্মী রয়েছে, তাদের কিছুটা পোর্শন ঢুকেছে, কিন্তু সকল কর্মচারীদের যে ডিএ মিটিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত মিটিয়ে দেয়নি। আসার আগে পুজোর মাসেই কিন্তু ডিএ পাবে, এরকমটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে। বিষয়টি একটু ডিটেলসে বল। দেখুন, ডিএ মামলা, বিশেষ করে রোপা রুল 2009 নিয়ে যে ডিএ যে এআইসিপিআই অনুযায়ী পাওয়ার যে মামলা, সেই মামলা কিন্তু চলছে 2016 সাল থেকে। কারণ 2016 সালে প্রথমেই মামলা হয় ট্রাইব্যুনালে, তারপরে সেই মামলা ট্রাইব্যুনাল ফিরিয়ে দেয় যে না, ডিএ দেওয়া তাদের অধিকার নয়। পরবর্তী সেই মামলার রায় চ্যালেঞ্জ হয় আমাদের কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিল যে ডিএ হচ্ছে অধিকার, কর্মচারীদের অধিকার, কোনো দয়ার দান নয়। তারপরে সেটাকে রিভার্ট ব্যাক করে শুনানির জন্য ট্রাইব্যুনাল সেটাকে শুনানি করে, এবং শুনানি করে সেটা কিন্তু ডিসিশন পিটিশনার যারা ছিল, অর্থাৎ যারা রাজ্য সরকারি কর্মচারী ছিল, তাদের ফেভারে যায়। তারপরে সেই মামলা কিন্তু হাইকোর্ট হয়ে সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, এবং সুপ্রিম কোর্টে কিন্তু আলটিমেটলি ডিসিশন হয় যে এআইসিপিআই অনুযায়ী কিন্তু এই যে ডিএ, এই ডিএ দিতে হবে। এই ডিএ যে বকেয়া রয়েছে সেটাও কিন্তু একটি টাইম ফ্রেম বেঁধে দেয় সুপ্রিম কোর্ট, সেই টাইম ফ্রেমের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে। এবং আরেকটি জিনিস যেটা করেছে সেটা হচ্ছে মালহোত্রা কমিটি কিন্তু গঠন করে দিয়েছে, এবং কমিটির রিপোর্ট অনুযায়ী কিন্তু কখন এবং কিভাবে, কি পদ্ধতিতে সেই ডিএটা দেওয়া হবে সেটা কিন্তু কমিটিকে দায়িত্ব দেওয়া হয়, তারা কিন্তু সেটা জানাবে। কিন্তু যে ডাইরেকশন গুলো ছিল সুপ্রিম কোর্টের, যে 25% বকেয়া মিটিয়ে দিতে হবে একটা টাইম পিরিয়ডের মধ্যে, সেই টাইম পিরিয়ড কিন্তু অলরেডি চলে গেছে। এখনো কিন্তু এরকম অনেক অভিযোগ রয়েছে যে সরকারি কর্মচারীরা কিন্তু এখনো পর্যন্ত ডিএ পায়নি। এবং আরেকটি তথ্য আদালতের কাছে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যে তারা একটি পিরিয়ড পর্যন্ত দেবে, কারণ তাদের কাছে সব তথ্য পরবর্তী যে রয়েছে সেই সময়টুকুর জন্য কিন্তু সেই তথ্যগুলো তাদের অ্যাভেলেবেল নেই। কিন্তু রাজ্য সরকারের কাছে কিন্তু সেই সব তথ্যই অ্যাভেলেবেল আছে, কিন্তু তারা সেটা কিন্তু এখনো পর্যন্ত ডিএ মিটিয়ে দেয়নি। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে অনেক আন্দোলনও হয়েছে। অনেক সরকারি কর্মচারী, শুধু সরকারি কর্মচারী না, যারা ধরুন এডেড শিক্ষক রয়েছে বা এডেড কর্মচারী রয়েছে সরকারে, তারাও কিন্তু এই নিয়ে একাধিকবার আন্দোলন করে এবং দাবি জানায় সরকারের কাছে যে তাদের যাদের ডিএ এআইসিপিআই অনুযায়ী মিটিয়ে দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ইভেন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু মিটিংও ডাকা হয়েছিল, যারা আদালতে মামলা করেছিল সেই সব সংগঠনগুলোকে মিটিং এ ডেকেও কিন্তু তার ফলস্বরূপ এখনো পর্যন্ত কিন্তু এইটা কিন্তু বাস্তব রয়ে গেছে যে ডিএ এখনো পর্যন্ত সরকারি কর্মচারী বা সরকার পোষিত যে শিক্ষক কর্মীরা রয়েছে বা অশিক্ষক কর্মীরা রয়েছে বা যারা কর্মী রয়েছেন, কেউই কিন্তু এখনো পর্যন্ত বকেয়া ডিএও পায়নি। এবং এআইসিপিআই অনুযায়ী যে ডিএটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো
পর্যন্ত সবাই পায়নি, হাতে পায়নি। কিছু কিছু লোকের, যেমন গ্রুপ ডি ক্যান্ডিডেট, যারা গ্রুপ ডি যারা কর্মী রয়েছে, তাদের কিছুটা পোর্শন ঢুকেছে, কিন্তু সকল কর্মচারীদের যে ডিএ মিটিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত মিটিয়ে দেয়নি। আশা রাখবো সরকার এই ডিএ যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেবে, শুধুমাত্র সরকারি কর্মচারীদের নয়, যারা ধরুন সরকার পোষিত কর্মচারী রয়েছে তাদেরও ডিএ গুলো মিটিয়ে দেবে। পাহাড় প্রমাণ সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের মালিক টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডল রক্ষা কবচ্ছে হাইকোর্টে, কি বলবেন? দেখুন, কেউ যদি আদালতের দ্বারস্থ হবে বলে মনে করেন, আদালতের দ্বার সবার জন্য খোলা। সে টুলু মণ্ডল হোক, আর সে চরমতম কোনো ঘৃণ্য কাজ করেছে এমন ক্রিমিনালও যদি কেউ আসে হাইকোর্টে, হাইকোর্ট তার কথা শুনতে বাধ্য, এবং হাইকোর্ট তারপরে সেই কথা শুনে সেটা বিচার করবে যে সে সত্যি যে জিনিস চেয়েছে সেটা দেওয়া যায় কিনা। না দেওয়া গেলে সেটা রিজেকশন হবে, আর দেওয়া গেলে সেটা দেবে। সেটা কিন্তু সম্পূর্ণ যে তথ্য, এভিডেন্স এবং যে মামলার যে নথি রয়েছে তার উপর বিচার করে সেটা কিন্তু ডিসিশন হবে। স্বাভাবিকভাবেই যে আদালত যেমন সবার জন্য, সেই জন্য যে কেউ আসতে পারে, কারণ এখানে বলা আছে আদালতে আমাদের কিছু বেসিক প্রিন্সিপাল ফলো করতে হয়। সেখানে কিন্তু আমাদের ন্যাচারাল জাস্টিসের যে প্রিন্সিপাল রয়েছে, সেই প্রিন্সিপালের ওপর কিন্তু আমাদের আদালত ফলো করে, এবং আদালত কিন্তু সেটা মান্যতা দেয়। খুব স্বাভাবিকভাবেই কে যদি মনে করে যে তার আদালতের দ্বারস্থ হওয়া প্রয়োজন, সে দ্বারস্থ হতেই পারে। কিন্তু ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে প্রাইমা ফেসি, সেই অভিযোগগুলো আরো নিবিড়ভাবে দেখে, আরো ভালোভাবে দেখে আদালত সেটার বিচার করবে। দিদি, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে চোখের চিকিৎসার জন্য বারংবার তিনি বিদেশ যেতে চাইছেন। সুপ্রিম কোর্ট এটা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, হাইকোর্টও বলছে এসএসকেএম থাকতে বিদেশ কেন? আপনি কি মনে করেন শুধুমাত্র চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, সেটা তো একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আছেন উনি ভালো বলতে পারবেন, কিন্তু যদি সঠিক তথ্য প্রমাণ উনি দেখাতে পারতেন, বা সঠিকভাবে সব জিনিস ওনার যে প্রয়োজন, কারণ দেখুন আমাদের এখানেও তো চিকিৎসা শাস্ত্র রয়েছে এবং বাইরেও রয়েছে। যদি এমন কিছু পাওয়া যেত যেখানে আমাদের যে ভারতবর্ষের যে চিকিৎসা, সেই চিকিৎসা শাস্ত্রে সেই চিকিৎসার যেই রোগের ওনার সমস্যা রয়েছে সেই রোগের চিকিৎসা নেই, সেই জন্য ওনাকে বাইরে যেতে হচ্ছে, সেই রকম যদি তথ্য প্রমাণ উনি দিতে পারতেন, নিশ্চিতভাবে আদালত সেটা কনসিডার করতো। আপনাকে এর আগেও যখন প্রশ্নের উত্তর দিলাম আমি বললাম যে আদালত কিন্তু সম্পূর্ণ সেই যে কেস থাকে, সেই যে মামলা থাকবে, তার যে এভিডেন্স থাকবে, তার যে তথ্য থাকবে, তার নথি থাকবে, তার উপর ভিত্তি করেই কিন্তু বিচার করে। এই ক্ষেত্রে এমন কোনো তথ্য নিশ্চিতভাবে আদালত খুঁজে পায়নি যার জন্য তাকে বিদেশ যেতে হবে, সেই জন্যই হয়তো এরকম ডাইরেকশন এসেছে।